কন্টেন্ট বানিয়ে না বলা ভালোবাসার কথা পৌঁছে দিচ্ছেন প্রেমিকের কাছে। তা থেকে মাসে হাজার হাজার ডলার আয় করছেন মফস্বলের মেয়ে বৃষ্টি ইসলাম। প্রাক্তনকে নিয়ে একটা লাইন বা ছেড়ে যাওয়া মানুষকে যদি কোনো কিছু বলার সুযোগ পাইতেন তাহলে কি বলতেন? ছেলেদের সৌন্দর্য আসলে কিসে? সরকারি চাকরিতে। সরকারি চাকরিতে কেন? কারণ সরকারি চাকরি ছাড়া মায়েরা মেয়ে দিতে চায় না। তারপরে মায়ের কোন ডায়লগটা সবচেয়ে বেশি মিস করেন? ইমোশনাল কন্টেন্টগুলা। আলহামদুলিল্লাহ আমি চলতে পারি, আমার ফ্যামিলিকে দিই, প্লাস আমার ছোট বোনের পড়াশোনার খরচ আমি নিজেই বহন করি। টিকটক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এমন কন্টেন্ট বানিয়ে বেশ প্রশংসিত হলেও নিজের ভালোবাসার মানুষকে খুঁজে পাননি তিনি। মানুষ আমাকে আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। মাত্র 6 মাসের মধ্যে দেখা যাচ্ছে টিকটকে 1.6 মিলিয়ন ফলোয়ার্স। আসলে অকল্পনীয় না? ডিরেক্ট বিয়ে করতে চায়, ভালোবাসার মধ্যে যাইতে চায় না। বর্তমানে ভালোবাসা নিয়ে দেখা যাচ্ছে অনেকের ব্রেকআপ হয়ে যাচ্ছে, কান্নাকাটি এগুলো আসলে থাকতে চায় না এসবের মধ্যে। ডিরেক্ট একদম বিয়ে করে তারপরে ভালোবাসা হবে। কখনো প্রেমিককে তার প্রাক্তনের কাছে ফিরিয়ে দিতে, আবার কখনো প্রেমিকের কাছে ভালোবাসার কথা পৌঁছানোর গুরুদায়িত্ব পালন করেন এ তরুণী। একটা ভাইয়াকে আমি প্রশ্ন করছিলাম যে প্রাক্তনকে নিয়ে একটা লাইন, ছেড়ে যাওয়া মানুষকে কোনো কিছু বলার সুযোগ পাইলে তাহলে কি বলতেন? তো বলেছিল যে ফিরে আসো প্লিজ। আমার এই ভিডিওটা তার প্রাক্তন দেখছে, আসলে দেখার পর তাদের নাকি আবার ক্যাচ আপ হয়ে গেছে। পরে আমাকে ফোন দিয়ে বলে যে আপু তোমাকে মিষ্টি খাওয়াবো, তোমার জন্য আমার রিলেশনটা আবার ঠিক হয়ে গেল। এছাড়াও শুধু প্রেমিক নয়, বাবা মায়ের কাছেও না বলা ভালোবাসার কথা পৌঁছে দেওয়ার কাজ করেন বৃষ্টি ইসলাম। অনেক ছেলে মেয়েরা আছে নিজের বাবাকে বলতে পারে না যে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, বা মাকে বলতে পারে না। অনেক ফিলিংস থাকে না যে শেয়ার করা যায় না। তো আমি একদিন হুট করে এরকম ভাবে চিন্তা ভাবনা করি, আচ্ছা আমার ভিডিওর মাধ্যমে যদি তার বাবা মাকে তার মনের কথা বলতে পারে তাহলে বিষয়টা কেমন হয়। তো এই চিন্তা ভাবনা করে এই কন্টেন্টে আসা। তবে শুরুটা খুব একটা সহজ ছিল না বৃষ্টির। 2 বছর আগে পরিবারের কোনো সাপোর্ট না পেয়ে অন্যের দেখা দেখি এক ছেলে বন্ধুর সহায়তায় শুরু করেন ভিডিও বানানোর কাজ। প্রথমে ফুড ব্লগিং শুরু করলেও মোটা হয়ে যাওয়ার শঙ্কায় কিছুটা চিন্তিত হয়ে পড়েন তিনি। আমার এই লাইনে জার্নিটা আসলে 1.5 বছর 2 বছর হতে চললো, এখনো 2 বছর হয় নাই, 1.5 বছর প্লাস। প্রথম ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পায় নাই। প্রত্যেকটা মেয়ের সফলতার পিছনে দেখা যাচ্ছে যে তার পরিবার বা তার জীবন সঙ্গী থাকে। তবে আমার গল্পটা একটু আলাদা, সেটা হচ্ছে আমার সফলতার পিছনে আমার বেস্ট ফ্রেন্ডের অবদান সবচেয়ে বেশি। তার নাম হচ্ছে শিফাত। প্রথম থেকে এখন অবধি সে আমাকে স্টিল সাপোর্ট করে যাচ্ছে। এরপর সেই ছেলে বন্ধুকে নিয়ে পরিকল্পনা করেন নতুন কিছু করার। সে সময় রান্নাবান্না ও দৈনন্দিন কাজের ভিডিও বানানো শুরু করলেও সফলতা পান ভালোবাসার ভিডিও তৈরি করে। আমি এই কন্টেন্ট ক্রিয়েটর লাইফে এমন কোনো কিছু নাই যেটা করিনি। আমার মনে হয় না এত ক্যাটাগরি কেউ চেঞ্জ করছে আমার মতো। মানে সব টাইপের কন্টেন্ট আমার পেজে আছে। ইমোশনাল কন্টেন্ট, তারপরে হচ্ছে ধরেন ফানি কন্টেন্ট, সব টাইপের। প্রথম দিকে ভিডিও তৈরির খরচ জোগাতে কিছুটা ঝামেলায় পড়তে হয়েছিল বৃষ্টিকে। এ সময় তার পাশে এসে দাঁড়ায় বন্ধু সিফাত। নিজের লাখ টাকার আইফোন বিক্রি করে তাকে ভিডিও তৈরির খরচ জোগাতে সাহায্য করেন তার এই বন্ধু। কিন্তু প্রথম দিকে অনেক খরচ করতে হয়, তো ফ্যামিলি থেকে তার চাওয়া যায় না। তো ওই মানুষটা এই যে সব খরচ দেখে প্লাস আমার এরকম অবস্থা দেখে তার হাতের আইফোনটা সেল দিয়ে দিয়েছিল শুধুমাত্র আমার জন্য। আর তার একটা জেদ ছিল যে না, তোকে আমি একটা ভালো পজিশনে নিয়ে যাব। এই ব্লগিং লাইফে আর কোনো কারো অবদান নাই ওই মানুষটা ছাড়া। তবে এ তরুণী সফলতা পাওয়ার পর ভুলে যাননি তার বন্ধুর সেই উপকারের কথা। ভিডিও বানিয়ে যা আয় হয়েছে তা থেকেই বন্ধুকেও কিনে দিয়েছেন লাখ টাকার মোটরসাইকেল। কিছুদিন আগে আমি তাকে একটা R15 V4 গিফট করেছি, ইন্দোনেশিয়া ভার্সন। ওই সময়টাতে সে আমার জন্য একটা আইফোন সেল দিয়েছিল, আইফোন 12 সেল দিয়েছিল, তখন প্রায় লাখ টাকার উপরে। তখনই চিন্তা ভাবনা করে নিয়েছিলাম যে আমি যদি কখনো সফল হই তাহলে এর থেকে ভালো কোনো কিছু তাকে আমি দিব। এদিকে বাবা বুড়ি বলে ডাকতেন বলেই নিজের পেজের নাম দিয়েছেন বৃষ্টি বুড়ি। ভিডিও তৈরি ও সুন্দর করে এডিটিং করার জন্য তার রয়েছে একটি ছোট্ট টিম। আমার পেজের নাম হচ্ছে বৃষ্টি বুড়ি। আমি যখন পেজটা ক্রিয়েট করি তখন আমার ইচ্ছে ছিল যে এমন একটা নাম দিব আমি, যে নামে আমাকে সবাই চিনবে, বা একটু ইউনিক কিছু। সবাই তো নিজের নাম ইউজ করে। আমি চাচ্ছিলাম যে আমার নামের পাশে এমন একটা নাম, মানে টাইটেল দেওয়ার জন্য যেটাতে সবাই আমাকে চিনবে। আর বুড়ি নামটা মূলত দেওয়া, আমার আব্বু আমাকে বুড়ি বলে ডাকে। এখন রাস্তায় বের হলে সবাই বৃষ্টি বলে কেউই চেনে না, মানে কেউ ডাকে না আমাকে। সবাই বলে এই বৃষ্টি বুড়ি না, বৃষ্টি বুড়ি না। এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে আমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরি করে ছাত্র অবস্থাতেই স্বাবলম্বী হয়েছেন বৃষ্টি। গ্রামের বাড়ি নওগাঁ জেলায় হলেও রাজশাহী সরকারি সিটি কলেজের অনার্স প্রথম
বর্ষে পড়াশোনা করেন তিনি। কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে ভবিষ্যতে নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে চান এ তরুণী। আমার ফিউচার প্ল্যান ফেসবুক থেকে মোটামুটি একটা আর্নিং করে একটা বিজনেস দাঁড় করাতে চাই, মানে নিজস্ব একটা ব্র্যান্ড থাকবে আমার, এরকম একটা ফিউচার প্ল্যান আছে। এখন দেখা যাক কি হয়। এদিকে কন্টেন্ট বানিয়ে শুধু নিজেই স্বাবলম্বী হননি বৃষ্টি, পড়াশোনা বা চাকরির পাশাপাশি নতুনদের কন্টেন্ট বানানোর পরামর্শ দেন তিনি। নতুন যারা আসতেছে তাদের জন্য এই লাইনে আসতে পারে, কোনো সমস্যা নাই, আর্নিং মোটামুটি ভালো আছে, তবে এটাকেই প্রধান প্রায়োরিটি দিতে বলবো না আমি।